নাসি গোরেন একটা ইন্দোনেশিয়ান খুব পপুলার ডিশ। তাহলে চলুন কী কী উপকরণ লাগছে দেখে নিন। নাসি গোরেন উপকরণ: তেল পরিমাণ মতো, ঘি 3 টেবিল চামচ, ডিম 1টি, গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ, চিকেন 500 গ্রাম, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, গাজর কুচি 2 চা চামচ, রসুন কুচি 3 চা চামচ, সেদ্ধ রাইস 1 কাপ, পেঁয়াজ পাতা আধা কাপ, কাঁচামরিচ ফালি 2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, লেবুর রস 2 চা চামচ। দর্শক শুনেছেন তো, নাসি গোরেন হচ্ছে একটি ইন্দোনেশিয়ান ডিশ। এটি রান্না হবে আমাদের রান্নাঘরে যেই ধরনের উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই। তো দেখে নিয়েছেন উপকরণ, এবার চলে যাচ্ছি রান্নায়। তৈরি করছি নাসি গোরেন। নাসি গোরেন হলো, এটার একটা হিস্ট্রি আছে। মূল কথা ভাত ভাজি, কিন্তু তোমার ঘরে যা থাকবে তাই দিয়ে তুমি ভাত ভাজি করো। তো ডিম তো আমাদের থাকেই সবার বাড়িতে, তাই আমি প্রথমে ডিমটা স্ক্রাম্বল করে নিব, মানে স্ক্রাম্বল এগ যেটাকে বলে। দুটো ডিম দিচ্ছি এখানে। আমি যতটা করব দুজন খেতে পারবে। আচ্ছা, মানে ফুল যদি 2 সার্ভিং হবে। হ্যাঁ, 2% সার্ভিং হবে। একটা কাঁটা চামচ। থ্যাংক ইউ। কিছুটা ফ্রাইড রাইস ধরনের, টাইপের, কিন্তু টাইপের। হচ্ছে আমাদের বাসায় যেটা থাকবে, হ্যাঁ। যেন কোনো ফুড বা ওয়েস্ট না হয়, এটা দিয়ে আমরা নাসি গোরেনটা তৈরি করে ফেলবো। সেটাই। এখন তেল ঘি দুটোই ব্যবহার করব আমি এখানে। অয়েল দিচ্ছি কারণ রিচ বেশি যেন না হয়, ফ্লেভারের জন্য দিচ্ছি সামান্য একটু ঘি। আসলে খাবার যেন নিজেদের টেস্ট, মানে টেস্টের উপরও ডিপেন্ড করে। একদম ঠিক। একটু লবণ দিচ্ছি, সামান্য একটু গোলমরিচ, ব্যাস। ডিমটা আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। একটা জিনিস তুমি দেখবে যে থাইল্যান্ড বা চায়না, বিভিন্ন দেশে কেএফসি যেগুলো চেইন মানে রেস্টুরেন্ট আছে, তারাও কিন্তু ওই স্থানীয় একটা টেস্ট রাখে। একদম। কারণ কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ আবার ঝাল খায় না। তো ইউরোপে তো ঝাল খায় না, সেখানে গোলমরিচ এবং রেসিপি আলাদা, মূল কথা। এবং আমাদের দেশে যে কেএফসি বা বিএফসি রয়েছে, এগুলোতে কিন্তু আমাদের দেশীয় স্বাদ কিছুটা থাকবে, টেস্ট আছে। তুমি দেখবে গরম মশলা ব্যবহার হয়। একটা প্লেট লাগবে, একটু ছোট প্লেট, মানে ডিমটা রাখার জন্য। থ্যাংক ইউ। ডিমটা ভেজে নিলাম আগেই স্ক্র্যাম্বল করে। যে অয়েল আছে তাতেই কিন্তু আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনের সাথে দিয়ে দিচ্ছি একটুখানি আদা এবং রসুন পেস্ট, আর কিচ্ছু না। চিকেন জুলিয়েট, মানে জুলিয়ান কাট। চিকেন না দিতে চাইলেও কোনো প্রবলেম নেই, চিকেন ছাড়াও করা যাবে। তবে প্রথমেই বলে দিয়েছো যেটা থাকবে। আমরা একটু মিট দিলাম, যেহেতু চাচ্ছি প্রোটিনটা থাকুক। আর যেহেতু ডিনারে আমরা বেশি কোনো এক্সট্রা রান্না করতে চাচ্ছি না, সেহেতু একটা ডিম যাচ্ছে, কিছুটা চিকেনের অংশ যাচ্ছে, সেই সাথে কিছুটা ভেজিটেবল, একটা কমপ্লিটলি ডিনার বা লাঞ্চ মেনু হতেই পারে। এবং এই ধরনের আইটেমগুলো করলে যেটা হয়, অতিরিক্তভাবে বা এক্সট্রাভাবে কিন্তু আপনার তরকারি রান্না করতে হচ্ছে না, যার সাথে একটা মাছ বা মাংস এবং ফাইবার, যেটা আমাদের শরীরের জন্য দরকার ফাইবার, এটাও কিন্তু হয়ে যাচ্ছে। সেটাই আমরা কিন্তু সবসময় বলি ডিনার বা লাঞ্চে অ্যাটলিস্ট 1 কাপ বা 1 বাটি সবজি রাখতে। এই সবজির কাজটাও কিন্তু আমাদের এই রাইসের মাধ্যমেই হয়ে যাচ্ছে। ঘি দিয়ে দিলাম, ভেজিটেবল দিয়ে দিচ্ছি, গাজর, পাতাকপি দুটোই ব্যবহার করলাম। তার সাথে দিচ্ছি একটু রসুন কুচি করা, গার্লিকটা কিন্তু বেশ ভালো, খুব ভালো টেস্ট, যেমন ভালো অন্যরকম একটা ফিলিংস আছে।
পাশাপাশি কিন্তু নিউট্রিয়েন্ট ভ্যালু যদি বলি তাহলে অনেক ভালো। খোসা ছাড়ানো পেঁয়াজ, এরপর রাইসটা দিয়ে দেব। এরপর দিচ্ছি রাইস, সেদ্ধ করা ভাত। বাড়িতে যে ভাতটা থাকবে সেটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লেফট ওভার দেওয়া যায়। এবারে আমি একে একে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা, কাঁচা মরিচ ফালি করা, ডিম। আমরা কিন্তু সবসময় জানি কাঁচা মরিচ, আমলকি, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। টমেটো পাতাতেও সস, কিন্তু আবার প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সসটাও দিচ্ছি কারণ সসটা একটা ডিফারেন্ট টেস্ট নিয়ে আসে। লেমন জুস। ভিটামিন সিতে ভরপুর একটি রেসিপি। তবে একটা জিনিস, সস না থাকলে না দেবেন। লেবুর রসও ম্যান্ডেটরি না, না দিলেও হবে। আমি শুরুতেই একটা কথা বলেছি, আপনার ঘরে যেটা লেফট ওভার থাকবে তাই দিয়ে আপনি নাসি গোরেন তৈরি করে ফেলতে পারেন। অলমোস্ট ডান। একটা প্লেট লাগবে সার্ভ করার জন্য। সব শেষে থ্যাংক ইউ, একটু লবণ দিয়ে দিচ্ছি, সিজনিংটা শেষে দিলাম। যেহেতু সস দিয়েছি, সুইট আছে, এক্সট্রা আর কোনো মিষ্টি ব্যবহার করছি না, চিনি। খুব সুন্দর একটা কালার এসেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম, আমি পরিবেশন করে দিচ্ছি। দেখো কি চমৎকার একটা কালার এসছে, অনেক ভালো লাগছে দেখতে। যে সবজিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো তো নিজস্ব একটা কালার আছেই, যখন এটার ভিতরে সস যোগ করার ফলে কিন্তু রাইসটা একটু হালকা অরেঞ্জ একটা শেড এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে আমি একটু সাজিয়ে দেব। অলমোস্ট ডান। একটু ক্লিন করে প্লেটটা, এখানে আমি লেটুস পাতা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু টমেটো রেড, এর সাথে শসা, ব্যাস। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল নাসি গোরন, যা কিনা আপনি খুব সহজেই অল্প সময় আপনার হাতের কাছে যা আছে তাই দিয়েই তৈরি করতে পারেন। তাসনিম, তোমার রাতের ডিনার। খুব সুন্দর একটা গন্ধ। দর্শক, নাসি গোরেন তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, বাটিতে ডিম ফেটে নিন, এতে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে বিট করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। বাটিতে চিকেন, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ফ্রাই প্যানে ছেড়ে হালকা ভাজুন। ভাজা হলে ঘি, পাতাকপি কুচি, গাজর কুচি, রসুন কুচি, পেঁয়াজ ফালি, সেদ্ধ রাইস, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ ফালি, ভাজা ডিম, টমেটো সস ও লেবুর রস দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নাসি গোরেন।